ওরে শহর মসজিদ চাতা না? ওরে দেরি হয়ে যাচ্ছে, এখন নামাজ পড়তে যেতে হবে। কোনে যাচ্ছ চাচা তুমি? ওরে গেলাম আমি ওই যে একজনকে টাকা পাঠাম, টাকা ধারে টাকা দেখা করতে গেলাম, বুঝেছিস? বহুদিন পরে দেখা হইলো তোমার সাথে। চাচা তো তুমি এখন কি কাজ করো? আরে বাপুরে, আমি মানুষের টাকা ধার দিই, মানুষের উপকার করি, বুঝছিস? এ চাচা আমার তো এখন কিছু টাকা লাগবে, দিবা? দেবো না মানে তোর কথা বললি? আরে মধু, চাচা আছে সুধীর ব্যবসা করে। ওরে কি সব করছিস তুই? এসব বলতি নেই। আমি মানছি ধার দিই, উপকার করি, হ্যাঁ। বুঝেছিস? এ চাচা আমি যে তোমার ভালো মনে করতাম। আমি তো ভালো, আমি কি খারাপ নাকি? আমি মানুষের উপকার করি। বলা কি বললে? 10 টাকা দিয়ে ও। 50 টাকা নাই। ও কি অত ভোলা তো ভোলায়, বুঝিস আমি নি? তো পাগল। আবার শুনলাম তুমি মসজিদের সভাপতি হবা। ওরে বাবু কইস না, আল্লাহ আমার যথেষ্ট মনে করতে সম্পদ দিয়েছে, একটু ব্যবসা বাণিজ্য করি, আল্লাহ দুটো টাকা পয়সা দিয়েছে, এখন আমার সম্মান লাগবে। তো থাক, তো তোদের মতো থাক, আমি চলে গেলাম। আমার মনে হয় মসজিদ চা সুদি খায়। বলা তুই জানলি কি করে? আমি সব জানি, সারাদিন ও সুদের টাকা দেয়, ওই হিসেব কিতাব করে, ওইটা আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেছ না, কপালে দাগ করে ফেলে, আবার উনি মসজিদের সভাপতি হতে যাচ্ছে। অত সহজ ও ওজন্য না ব্যস্ত হতে হবে, ও পারে, অত আমরা সেই সহজ। চেষ্টা করবো, ঠিক আছে? হ্যাঁ, চল। সুদের টাকা খাওয়া হারাম।